হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজ থেকে পুরীর যেই ভিডিওগুলো বাকি রয়েছিল সেগুলো আবার স্টার্ট করলাম। এটাও পুরনো ভিডিও, দুর্গাপুজোর ভিডিওগুলো যেরকম পুরনো ছেড়েছিলাম সেগুলো। আর এর মাঝে মাঝে আমাদের গরমের অনেকগুলো ভিডিও তোলা হয়ে গেছে, সেগুলো আসবে। তো চলুন, আজ থেকে 5-6 দিনের জন্য এই পুরো সিরিজটা শুরু হলো। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অতি অবশ্যই। তো আমরা কোণার্কে আছি, উড়িষ্যার। আর এখন আমরা সান টেম্পল, কোণার্ক সান টেম্পলের সামনাসামনি আমাদের বাস পার্ক হয়েছে, সেখানে রান্নাবান্না হচ্ছে। আর আমরা সাইট সিন ঘুরতে বেরিয়েছি। কোণার্ক সান টেম্পলে তো যাবই, তার আগে আমরা টোটো বুক করে নিয়েছি। তার আগে এখানে আরও 5-6টা মন্দির দেখাবে বললো, সেখানেই যাচ্ছি আমরা এখন। তো এখন আমরা প্রথমেই চলে আসছি কোণার্কের রাম মন্দিরে। আগের দিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা রাম মন্দির। আমরা যেই টোটোতে করে এখন ঘুরছি, আমাদের টোটো ভাড়া পড়ছে 800 টাকা। আমরা আছি 5 জন, আর তার মধ্যে 3 জন বাচ্চা আছে। চলুন এখন মন্দিরটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আছি আমরা ত্রিবেণেশ্বরী মহাদেব টেম্পলে। চলুন মন্দিরটার মধ্যে যাচ্ছি আমরা, আর আপনাদেরও দেখাবে। এটা আজকে আমাদের ভিডিওর দ্বিতীয় গন্তব্যস্থল, দ্বিতীয় মন্দির যেখানে আমরা এসেছি। তো এই যে মন্দিরের মধ্যে আমরা প্রবেশ করেছি, মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকুন। চলুন এবার আমরা তৃতীয় মন্দিরের দিকে যাচ্ছি, সাইট সিনের। এখন যেই মন্দিরটা এসেছি, এটার নাম হচ্ছে মা ভাগ্যবতী পীঠা। এখানে সবাই একটু পুজো টুজো দিচ্ছে। এই যে আমার ভাগ্নিও পুজো দিচ্ছে। চারিদিকটা দেখুন কত নিস্তব্ধ। আগের দিকে গরু শুয়ে আছে, আর কত পুরনো পুরনো বট গাছ দাঁড়িয়ে আছে এখানে। তো চলুন, এই মন্দিরে ঘোরা হয়ে গেছে, এবার আবার অন্য জায়গায় চলে যাচ্ছি। তো কোথায় আমাদের যে টোটোওয়ালা আছে উনি নিয়ে যান। তো এখন অন্য রাজ্যের এক অজানা রাস্তা দিয়ে আমরা আর একটি গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখা যাক টোটোওয়ালা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন পুরোটা। তো আমরা এখন চলে এসেছি কোণার্ক সান টেম্পল মিউজিয়ামে। এবার মিউজিয়ামটা ঘুরবো। কোণার্ক সান টেম্পল যে ভেঙে দিয়েছিল ইংরেজরা, তারই ধ্বংসাবশেষগুলো এইখানে এনে সংগ্রহ করে রাখা আছে। পাথর কেটে এই কোণার্ক সান টেম্পল তৈরি হয়েছিল। সেই পাথরের যে মূর্তিগুলো তৈরি করা হয়েছিল সেগুলো এই মিউজিয়ামে। তো চলুন পুরোটাই আপনাদের ঘুরে দেখাচ্ছি। আর ভিতরে ভিডিও করা যাবে না, কিন্তু ছবি তোলা যাবে। ভিতরেরগুলো আপনাদের ছবিগুলো অবশ্যই দেখাবো, আর বাইরেটা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। এই পাথরের টুকরোগুলো সব কোণার্ক মন্দিরে ছিল, যেগুলোর ওপর কারুকার্য করা রয়েছে। এই পাথরের ওপর কারুকার্য করা ও কোণার্ক টেম্পল সম্পর্কে বিভিন্ন তথ্য কোণার্ক মন্দিরে যখন যাব সেই সময় দেব, সেই ভিডিওতেই দেব। এই ভিডিওটা হয়তো আলাদাভাবে ছেড়ে দেওয়া হবে, আর কোণার্ক টেম্পলের আলাদা একটা ভিডিও আসবে। আর মিউজিয়ামের চারদিকেই এরকম
ছোট্ট ছোট পাথরের টুকরো যেগুলো মন্দিরের গায়ে ছিল সেইগুলো রাখা রয়েছে, আপনারা আসতেই দেখতে পাবেন। গোটাটাই সব মূর্তি সাজানো। তো আজকে আমরা কোণারক টেম্পল দেখতে এসেছি, সব জায়গায় ঘুরছি, সব মন্দির টন্দির। তো আমরা এখন মিউজিয়ামে চলে এসেছি, আর মিউজিয়ামে বলেইছিলাম যে এখানে ছবি তুলতে দেবে, ভিডিও করতে দিচ্ছে না। আগেই বলেছি কোণারক টেম্পল ইংরেজরা ভেঙে দিয়েছিল, তো সেই ভাঙা যে স্ট্যাচুগুলো রয়েছে ছোট ছোট, সেগুলোই মিউজিয়ামের মধ্যে রয়েছে, সেগুলোই এখন আপনারা দেখতে পাচ্ছেন ছবির মাধ্যমে। তো এখানে ভিডিও করতে দেয় না, তাই ছবি দেখতে পাচ্ছেন। চলুন, আমাদের মিউজিয়াম ঘোরা হয়ে গেছে, এবার কোণার্ক টেম্পলে যাওয়ার পালা। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার কোণার্ক টেম্পলের ভিডিওতে দেখা হচ্ছে। 3000 সাবস্ক্রাইব কমপ্লিট হলে আমরা একটা কিউএনএ ভিডিও করব। তো যারা যারা আমাদের চ্যানেল সম্পর্কে নানা ধরনের কোশ্চেন করতে চান বা আমাদের সম্পর্কে কেউ কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেই কোশ্চেনের উত্তর দেবো কিউএনএ ভিডিওতে, আমাদের 3000 সাবস্ক্রাইব কমপ্লিট হলেই।